নক নক, আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। চলছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির 195তম দলগত প্রদর্শনী। এই শোটির নাম দেওয়া হয়েছে মনসুন কালার কার্নিভাল। টোটাল 47 আর্টিস্টের কাজ ডিসপ্লে হচ্ছে। আমরা পুরো এক্সিবিশনটা ঘুরে দেখব, যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছে আমরা তাদের সাথেও কথা বলে নেব। আপনারাও দেখুন পুরো প্রদর্শনীটি, এবং কেমন লাগলো এই প্রদর্শনীটি মতামতে অবশ্যই জানাবেন। আপনার নাম? তনিমা ভট্টাচার্য। আচ্ছা, আপনার মোট কতগুলি আর্টওয়ার্ক এবার প্রদর্শিত হচ্ছে? আমার এখানে 1 ডজন আর্টওয়ার্ক প্রদর্শিত হচ্ছে। এই 4টে, এইখানের 4টে এবং ওই 4টে। ওকে ওকে ওকে, টোটাল 12টা। ঠিক আছে। আপনি টোটাল আপনার 12টি আর্টওয়ার্ক ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, আপনার টোটাল 12টা কাজ প্রদর্শিত হচ্ছে। আপনার কাজের মাধ্যম কি রয়েছে? আমার কাজে চারকোল আছে, আর প্যাস্টেল কালার আছে, আর অ্যাক্রেলিকে আছে 2টো ছবি, আর রয়েছে ওয়াটার কালারে বাকি ছবি। আচ্ছা। বেশিরভাগই আমার ওয়াটার কালারের ওপরেই রয়েছে, ওয়াটার কালার এবং প্যাস্টেলের ওপরে করা রয়েছে। মিক্সড মিডিয়ার কাজ আমি বেশি করেছি। ওয়াটার কালার এবং মিক্সড মিডিয়া আপনার বেশি কাজ রয়েছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, তো আপনার এমনিতে ছবি আঁকার শুরুটা বা শিক্ষাটা, আপনি কি কোনো আর্ট কলেজ থেকে পাস আউট নাকি সেলফ টট? আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোর্স কমপ্লিট করেছি। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং এখানে প্রদর্শিত হচ্ছে? আমার এখানে 2টো পেন্টিং প্রদর্শিত হয়েছে, কিন্তু দুটোই ক্লাস্টার ওয়ার্ক। মানে একটা পেন্টিং 9টা কাজ আছে একসাথে, আর একটা পেন্টিংয়ে 6টা কাজ আছে একসাথে। আচ্ছা, মানে আপনার 9টা ছোট ছোট কাজ নিয়ে একটা কমপ্লিট একটা কমপ্লিট ছবি বা একটা কমপ্লিট স্টোরি, আর একটা হচ্ছে 6টা ছোট ছোট কাজ নিয়ে একটা কমপ্লিট স্টোরি। আচ্ছা, আপনার মিডিয়াম কি রয়েছে কাজের? আমার মিডিয়াম হচ্ছে অ্যালকোহল ইঙ্ক। ওকে, তো আপনার কাজের যে দুটি স্টোরি রয়েছে, আপনাকে যদি একটু কনসেপ্টটা বলেন আপনার দুটো কাজের। বেসিক্যালি এটা একটা টেল অফ আ লেডি অর আ গার্ল আর হু ইজ ফাইটিং উইথ দ্য সার্কামস্টেন্সেস দ্য সোসাইটি। এই গল্পটা এখানে। আর এখানে একটা জার্নিকে আমি দেখিয়েছি, একটা চাঁদের জার্নি বলতে পারেন, ক্রেসেন্ট অডিসি। আমার নাম প্রীতম বসাক। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং প্রদর্শিত হচ্ছে এখানে? আমার এখানে 2টো পেন্টিং প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, আমি যে দেখছি দুটো কাজের মধ্যে একটা হচ্ছে যে মাছ ধরার একটা ছবি, জেলেদের নিয়ে আপনি কাজ করেছেন, আর আরেকটা ছবিতে আমরা দেখছি স্টোরি টেলিং টাইপ কিছু একটা। টেলিং টাইপ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার বাড়ি কোচবিহার। আচ্ছা। আমি কোচবিহার থেকে এসেছি। তা এই জিনিসটা আমাকে অনেকটা বেশি ইনফ্লুয়েন্স করে। যেমন দাদু ঠাকুমারা তার নাতি নাতনিদের সাথে যেভাবে আলাপচারিতার মধ্যে একটা গল্পগুজব করতো, আমি সেটাকে ফুটিয়ে তুলেছি এখানে। আচ্ছা, আমার এটা অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং, আপনার মাধ্যম রয়েছে অয়েল, হ্যাঁ। তাই তো? ওকে। আর এটাও আছে ওই আমাদের ওই গ্রামে যারা মাছ ধরে এই সময়টার দিকে, বর্ষার সময় যারা নদীর নালা ভরে যায় এবং তারা কিভাবে মাছ ধরে সেই এক্সপ্রেশনটাকে তুলে ধরেছি। আচ্ছা, দেবপ্রিয়া, আপনার মোট কতগুলো পেন্টিং এখানে ডিসপ্লে হচ্ছে? 3টে পেন্টিং। 3টে। আপনার পেন্টিংয়ের মিডিয়াম কি রয়েছে? অ্যাক্রেলিক অ্যান্ড মোল্ডেড অ্যান্ড প্লাস্টার অফ প্যারিস হোয়াইট সিমেন্ট। ওকে, মানে মিক্স মিডিয়ায় আপনি কাজ Yeah. করেছেন। ওকে, তো দেবপ্রিয়া, আপনার মানে ছবি আঁকার যে এডুকেশন বা শিক্ষা, সেটা কীভাবে হচ্ছে? অ্যাকচুয়ালি স্কুল থেকেই, ছোটোবেলা থেকে স্কুল থেকে আমি ডিফারেন্ট এক্সিবিশনস অ্যান্ড অলে পার্টিসিপেট করতাম, তো ওখান থেকেই হয়েছে। তনুকা ব্যানার্জি। আচ্ছা, আপনি তো দেখছি হ্যান্ডিক্রাফটসের কাজ করেছেন কিছু, এবং কিছু পেন্টিংও রয়েছে, 4টা পেন্টিংও রয়েছে। আর গোল যে আমরা দেখছি, এগুলো মিডিয়াম কি রয়েছে, মানে কিসের ওপর করেছেন এগুলো? এগুলো বারকোশ, কাঠের বারকোশ আর কাঠের চাকির উপর করেছি। বেলুন চাকির উপরে করা হয়েছে। আচ্ছা, এবং আপনার যে কেটলির ওপর যে পেন্টিং রয়েছে, একটা পাতিনার মতন একটা সুন্দর কালার করেছেন, আমরা দেখছি হাতল এবং যে মুখটা রয়েছে, এগুলো কি অ্যাক্রিলিকে করা? পুরোটাই অ্যাক্রিলিকে করা। আপনি যেটা বলেন হ্যান্ডক্রাফট, ব্যাপারটা এখানে যা যা দেখছেন সেটা পুরোটাই পেইন্টিং। ওকে, কোনোটাই অন্য কিছু না। আমি ডিফারেন্ট টাইপস অফ ক্যানভাস ইউজ করেছি। ক্যানভাসটা আমার কোনো সময় কেটল হয়েছে, অ্যালুমিনিয়াম কেটল, বা কোনো সময় হয়েছে গিয়ে পুরনো সিঁড়ির কাঠ সেটা কেটে মাছ বানানো হয়েছে, যেটা ফেলে দেওয়া হয়, রিসাইকেল করে এটা বানানো হয়েছে। বা অনেক সময় যেই চাকি, কাঠের চাকি, যেই চাকিগুলো এখন আর ব্যবহৃত হচ্ছে না, এই সিলিকন চাকি এসে গেছে, সিলিকন ম্যাট এসে গেছে বা কিছু,
এই আর্টিজানসদেরকে প্রমোট করার জন্য যে এখন যদি আমরা এগুলোকে ক্যানভাস হিসেবে ইউজ করি তাহলে নিশ্চয়ই আরও অনেকজনই এটা করবে। তো সেইভাবে যদি এটা বাঁচিয়ে রাখা যায়। আচ্ছা, তো আপনি তো একটা ইনস্টলেশন আর্ট করেছেন এবং ইনস্টলেশন আর্টটার আমার সাবজেক্ট যেটা মনে হচ্ছে এটা একটা সমকালীন সাবজেক্টের উপর বেস করে কাজটা করা। আপনি যদি বলেন কাজটি সম্পর্কে আপনার। মেনলি আমাদের সামনেই দুর্গাপূজা, তো আমাদের এখন যে বর্তমান সিচুয়েশন চলছে তার একটা নীরব প্রতিবাদ আমি আমার ইনস্টলেশন আপনার শিল্পকর্মের মাধ্যমে করেছি। আচ্ছা, আর এখন যে মেসেজ আমি এটার মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাইছি যেটা হচ্ছে আমরা সঠিক ন্যায্য বিচারটা যেন পাই এবং আমাদের তার জন্য ধৈর্য ধরতে হবে এবং মাথা গরম করলে হবে না এবং মায়ের কাছে এটাই আমাদের আবেদন যে যেন সঠিক ন্যায্য বিচারটা পায়। আমার নাম অজয় কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অজয়বাবু আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? আমার এই দুখানা ছবি, এই একটা ছবি আর এই একটা ছবি। আচ্ছা, আমরা তো দেখছি এগুলো আপনি ওয়াশ মাধ্যমকে ব্যবহার করেছেন। ওয়াশ মাধ্যমে করি। আচ্ছা, এবং এক জায়গায় দেখছি আমরা জাতকের গল্প থেকে একটি গল্প আপনি তুলে ধরেছেন বুদ্ধকে নিয়ে, বুদ্ধের যে জাতকের গল্প, এবং দ্বিতীয়টিতে চৈতন্যদেব কৃষ্ণকে জড়িয়ে রয়েছেন। আচ্ছা, তো আপনার শিল্পগত শিক্ষা বা পাঠ, আমি তো দেখছি বেঙ্গল স্কুল অফ আর্টকে যেটা সেটাকে নিয়ে আপনি তার যে ধারা সেটাকে বহন করছেন আপনার কাজে। তো এই ধারা আপনার মানে শিল্প শিক্ষাটা কী হবে? শিল্প শিক্ষা দেখুন, আমি আমার যিনি গুরুদেব মানে যিনি আমাকে যার কাছে শিখেছি তিনি স্বনামধন্য শিল্পী ইন্দ্র দুগার, শ্রী ইন্দ্র দুগার। আমি যাবতীয় যা শিখেছি ওনার কাছ থেকে শিখেছি। আমি 1965 টু টিল হিজ ডেথ 1989। সৌরভ মণ্ডল। আচ্ছা, সৌরভ আপনার মোট কতগুলি পেন্টিং ডিসপ্লে হচ্ছে? এবারে তো একটাই দিয়েছি, অন্যান্যবারে বেশি থাকে, এবারে টাইম ছিল না ওই জন্য একটাই নিয়ে এসেছি। একটাই কাজ ডিসপ্লে হচ্ছে। আপনার কাজের মাধ্যম কি রয়েছে? মাধ্যম হচ্ছে আমি এই কাজের মাধ্যমে প্রতিটা মানুষের বারাণসীর ঘাট বোঝাতে চাইছি। আমি মিডিয়াম বলছি, মিডিয়াম কি ব্যবহার? মিডিয়াম অ্যাক্রিলিক অন ক্যানভাস, তাই তো? আমি বারাণসী ঘাটকে দেখাতে চাইছেন যে দাহ হচ্ছে বা তারপরে যে অন্ত্যেষ্টি ক্রিয়া সেটাকে নিয়ে আপনি কাজটা করেছেন। অন্ত্যেষ্টি ক্রিয়া না, আসলে বারাণসী ঘাটে প্রতিটা মানুষ মোক্ষ নির্বাণা পাওয়ার জন্য যায়। এবার সেখানে প্রতিটা মানুষই লাইফ অ্যান্ড ডেথ সেখানটা এক হয়ে যায়, এখানে বোঝা যায় যে লাইফের আসল রিয়েলিটিটা কী, যার জন্য পেন্টিংয়ের মধ্যে বোঝানো হয়েছে। এখানে ব্লু কালার হচ্ছে লাইফের প্রতীক, আসলে জল। আর মৃত্যুর পরে সবাই আমরা একটা বিলিফ সিস্টেম আছে যে সবাই আকাশের দিকে চলে যায়, স্বর্গের দিকে চলে যায়, যার জন্য আকাশকে বোঝানো হয়েছে। আর ডেথকে বোঝানোর জন্য এখানে রেড কালার ইউজ করানো হয়েছে। ওকে, ঠিক আছে। এবার এখানে নৌকা হচ্ছে জীবনের প্রতীক, এখানটায় যে লাইফের নৌকা, প্রতিটা স্ট্রাগল, প্রতিটা ঢেউয়ের ওপর যে করে যে নৌকা যে নিজের রাস্তা তৈরি করে না, সেটা হচ্ছে স্ট্রাগল বোঝানো হয়েছে। আর এখান থেকে বোঝানো হচ্ছে যে প্রতিটা স্ট্রাকচার, প্রতিটা পিপুল যেখানে এগিয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ পার্সন একমুখী হয়ে যাচ্ছে। আর এখান থেকে এদের জীবনের শেষ, তারপরে এরা ধীরে ধীরে উপরে বিলীন হয়ে যাচ্ছে। অজিত রায়চৌধুরী। আচ্ছা, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে এবারে প্রদর্শনীতে? আমার এইবার দুটো পেন্টিং ডিসপ্লে হচ্ছে, এই একটা ট্রেন আছে আর এই ট্রাম, ওয়াটার কালার। ট্রেন এবং ট্রাম দুটি বিষয় নিয়ে আপনি কাজটা করেছেন এবং মাধ্যম রয়েছে ওয়াটার কালার, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার কাজে আমাকে যদি বলেন আপনার বিষয়বস্তু, কারণ একদিকে ট্রামও প্রায় হারিয়ে যাচ্ছে এবং ট্রেনের মধ্যে এক বৃদ্ধ মানুষকে আপনি দেখিয়েছেন, তো এই মানে এর সঙ্গে কি কনসেপচুয়াল কিছু কি আপনি ম্যাচ করতে চান? অবভিয়াসলি, কারণ আমি 2010 থেকে বাবা মারা যাওয়ার পর আমি একলাই থাকি, তো সেক্ষেত্রে আমি লোনলিনেসটাকে পুরোপুরি মানে ফিল করেছি পুরোটাই, এবং লোনলিনেসটাকে গিলে খেয়েছি বলতে পারেন একদিকে, যে লোনলিনেস থেকে পজিটিভ সাইড কী কী আছে, নেগেটিভ সাইড কী কী আছে, এবং আসলে জীবনের শেষ প্রান্তে গিয়ে তো মানুষরা লোনলি হয়ে যায়, তো আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি জেনারেলি আর কি। আচ্ছা, অমিতবাবু আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে? এখানে 6টা ডিসপ্লে হচ্ছে। 6টা পেন্টিং ডিসপ্লে হচ্ছে এবং আপনার কাজের যে বিষয়বস্তু আমরা জানি সেখানে সিটিস্কেপ থাকে। হ্যাঁ থাকে, হ্যাঁ। এবং সেটাকে আপনি জিওমেট্রিক্যাল ফর্মে ভাঙেন ছবিগুলোকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো? ঠিকই। আচ্ছা, এবারে কাজ যেগুলো ডিসপ্লে হচ্ছে সেখানে আপনার মাধ্যম কি ব্যবহার হচ্ছে কাজের? কিসের মিডিয়াম কি রয়েছে কাজের? মিডিয়াম মেইনলি অ্যাক্রিলিক, সিটিস্কেপসে যদি বলেন, হ্যাঁ, কিছু মিক্স মিডিয়া। আচ্ছা, অ্যাক্রিলিক অ্যান্ড ইঙ্ক, যেমন এই লাস্টেরটায়। হুম। আর
এইগুলো হচ্ছে অন পেপার, এগেন চারকোল, প্যাস্টেল, ইঙ্ক অন ইয়েলো পেপার। আর এগুলো হচ্ছে সিটিস্কেপসের যেটা দেখাচ্ছি, ওটা হচ্ছে ব্যালকনিজ, অ্যাবস্ট্রাক্টেড ফর্ম অফ ব্যালকনি, সেটাও এগেন অ্যাক্রিলিক। আমি মেইনলি অ্যাক্রিলিকে কাজ করি, কিছু অয়েলসের, যেমন এই দুটো আছে। এগুলো অয়েলের রয়েছে। আচ্ছা, তো আপনার কাজের আমরা বিষয়বস্তু যেমন শুনলাম আপনি সিটিস্কেপ বা কখনো আমি যদি বলি টপ ভিউ থেকে একটা সিটিকে দেখার একটা ভিউ, সেখানে অ্যাবস্ট্রাক্ট যে ফর্মগুলো জিওমেট্রিক আসছে, কখনো কখনো হাফ সার্কেল আসছে, সেই ফর্মে আপনি পুরোটাকে ভেঙে কাজগুলো করে থাকেন। আচ্ছা, ডিকনস্ট্রাক্ট বলে যেটা। এক্স্যাক্ট।